সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের সাথে এটা কি করলেন কায়রন পোলার্ড। মানে কায়রন পোলার্ড কি ভালো হবে না? কায়রন পোলার্ড কি নিজের এই খামখেয়ালি অধিনায়কত্ব থেকে বের হয়ে আসবে না? সে নিজেকে আসলে কি মনে করছে সেটাই এখন বুঝে আসছে না বাঙালি ক্রিকেট সমর্থকদের। প্রিয় দর্শক, আপনারা একটু আবার চিন্তা করেন, এর আগেও আমরা দেখেছি এমআই আমিরাটসের জার্সিতে শুরুর ম্যাচগুলোতে সাকিব আল হাসানকে ব্যাট বলে ব্যাপক অবহেলা করেছেন কায়রন পোলার্ড। একাদশে থাকলেও ওভার করতে দেয়নি, ব্যাটিংয়ে নামার সুযোগ থাকলেও তাকে না নামিয়ে তিনি নামিয়েছেন তার সতীর্থ আরেক ওয়েস্ট ইন্ডিজ রোমারিও শেফার্ডকে। মাঝে কিছুদিন যখন সাকিব আল হাসান নিজের বল হাতে দারুণ পারফরমেন্স করছেন, তখন তাকে দিয়ে 4 ওভার বোলিং করানো হচ্ছিল। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকার পরেও সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের সঙ্গে সেই একই তালবাহনা শুরু করেছে কায়রন পোলার্ড। সেমিফাইনালের ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়ার প্লের পর বল হাতে দেওয়া হয়েছিল। ওই ওভারে সাকিব আল হাসান 10 রান খরচ করেন, কোনো উইকেটে দেখা পায়নি। আর এরপর সাকিবকে আর কোনো সুযোগই দিল না কায়রন পোলার্ড। মানে আমি অবাক হয়ে গেছি, সাকিবকে বল না দিয়ে তিনি নিজে 2 ওভার বোলিং করে 21 রান খরচ করলেন। রোমারিও শেফার্ডকে বোলিংয়ে নিয়ে আসলেন, সে 2 ওভারে 26 রান খরচ করে গেল, অথচ সাকিবকে আর একটা ওভার বোলিং দিল না। মানে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে এমনটা কেন? সাকিব আল হাসানের সাথেই বা এমনটা কেন? এমআই আমিরাটসে সাকিব আল হাসান ব্যাপক অপমানিত হয়েছেন, যদিও খেলে যাচ্ছেন চোখ বন্ধ করে, কোনো প্রতিবাদ জানাচ্ছেন না। কারণ এমআই আমিরাটস রীতিমতো ওয়েস্ট ইন্ডিজ মব, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের রাজত্ব চলছে, সেখানে বাকি কারো কিছুই বলার ইখতিয়ার নেই। প্রিয় দর্শক, কায়রন পোলার্ডের এই বাড়াবাড়ি নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।